স্বপ্ন থাকে যে আসলে যদি অর্থটা জানতাম এখানে মহান আল্লাহ তাআলা কি বলছে। আমরা আসলে কোরআনকে খুব ভালোবাসি আলহামদুলিল্লাহ। কোরআনকে ভালোবাসি বিধায় কিছু বুঝি না বুঝি আমরা খুব চমৎকার করে পড়তে চাই। বলা যায় একেবারে তোতা পাখির মতো আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষর আল্লাহ ১০ নেকি দিচ্ছে। তখন আমরা ভালো করে পড়তে পারার পরে আমাদের ওরকম একটা ফিলিংস জাগে ভিতরে যে আসলে আল্লাহ এখানে কি বলছে যে কোনো একটা আমি যদি বাংলা একটা কোনো বইয়ের কথা বলি, কোরআন তো আমরা মূলত পড়ি কেন জানেন? কোরআন আমরা পড়ি মূলত সওয়াবের জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছে। কোরআন পড়লে সওয়াব হয়। কোরআন আমাদের জন্য শিখা জরুরি, পারা জরুরি। এইজন্য আমরা পড়ি। আমি যদি আপনাকে বলি যে আপনি একটা বাংলা বই বুঝেন আর না বোঝেন শুধু পড়েন। আপনি একদিন অল্প কিছুক্ষণ পড়লে আপনার আর ভাল লাগবে না। মনে চাবে না। কি পড়বো এটা? মানে না বুঝলে কি পড়বো? কোরআন কিন্তু আমাদের ওরকম হয় না আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো কোরআন শিখা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা সওয়াব হওয়া। কোরআন শিখার মূল উদ্দেশ্যটা ফরজ কাজ। কোরআন পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেটা আমাকে জান্নাতে নেওয়ার জন্য জড়িয়ে হবে। কোরআন শিখার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা আমাকে আমার কবরকে প্রশস্ত করে দিবে এবং কোরআন শিখার মূল উদ্দেশ্য হচ্ছে যে কোরআন আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে এবং এই কোরআন আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে আমি সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে। হ্যাঁ? এবং এই কোরআন আমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। হ্যাঁ? কারণ এই কোরআন একেবারে আরো ১৪০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মধ্য দিয়ে পাঠিয়েছে। ইভেন তখন যেভাবে পাঠিয়েছে আজকের এই দিন পর্যন্ত কোরআন ওরকম অক্ষত রয়েছে। পৃথিবীর সবকিছুই সংস্কার হয়েছে। অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আপনি যদি ইসলামের নিদর্শনের কথা বলেন, অনেক কিছু ধ্বংস হয়ে গিয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আপনি যদি কাবা শরীফের কথা বলেন, সেটাও কয়েকবার সংস্কার হয়েছে। হ্যাঁ, অনেক কিছু সংস্কার হয়েছে। শুধু এই কোরআন সংস্কার হয় নাই। কারণ এই কোরআন মহান আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়েছে যে এটার হেফাজতের দায়িত্ব আমার। আর এই পর্যন্ত যারা কোরআনকে সংস্কার করতে এসছে, কোরআনকে চেঞ্জ করতে এসছে, কোরআনের ভুল ধরতে এসছে, তারাই ধ্বংস হয়ে গেছে। তো এই আর কি বিষয়। তো কোরআন শেখা জরুরি, কোরআন জানা জরুরি, কোরআন পড়তে পারার যোগ্যতা অর্জন করা জরুরি, সেটা আমরা করেছি ইভেন করতেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোরআনটা খুব চমৎকার করে পড়ব। ইভেন কোরআন মানে পড়ে কোরআন পড়তে যাতে করে আমি কোরআনের অর্থটা বুঝতে পারি। আমরা তো আগে কি করতাম? কোরআন যখন পড়তাম, পড়ার পরে অন্য আরেকটা তর্জমা ছিল অথবা কোরআন পড়ার পরে এক লাইন পড়ার পরে এই লাইনে একটা তর্জমা লেখা থাকে, ওই তর্জমাটা পড়ি। এরপর আরেক লাইন পড়তেছি, আরেকটা তর্জমা পড়ি। আরেক লাইন পড়তেছি, আরেকটা তর্জমা পড়ি। মানে পড়ে বুঝতে হয়। তবে এখন আমাদের অবস্থানটা এমন হবে, আমি এক লাইন পড়তেছি মানে আমার বুঝে চলে আসছে। আবার দ্বিতীয়বার পড়ার দরকার নেই। এবার আমি নামাজ পড়তেছি, নামাজের সূরাগুলো আমার অর্থ বুঝে আসছে। অথবা আমি কোথাও কোরআন তেলাওয়াত শুনতেছি, আমার সামনে কেউ পড়তেছে, আমি বুঝতেছি এখানে কি বলতেছে। কোরআন তেলাওয়াত করতেছি, সূরা ইউসুফের মধ্যে মহান আল্লাহ তাআলা ইউসুফ জুলাইখার কাহিনীগুলো বলতেছে। আমার কাছে কি যে ভালো লাগছে, আমি অর্থগুলো দেখে আমি শিখে ফেলতে পারতেছি। হ্যাঁ? ইভেন সূরা রহমানের কথা যদি বলি, এই কথাগুলো আমি আস্তে করে বুঝতেছি, আমার কাছে ভাল লাগতেছে। এই যে নিয়মগুলো। তো বলতে গেলে কোরআন শিখা, কোরআন বুঝা, কোরআনের নিয়মগুলো জানা যেভাবে আমার জন্য জরুরি ছিল, তেমনভাবে কোরআনের তর্জমা একজন মুসলিম হিসেবে আমার কাছে জানাও জরুরি। তো ইনশাল্লাহ এটা আমরা করব। তো সেই জন্য কোরআনের তর্জমাটা আমরা যে শিখব, আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে এমন কিছু টেকনিক, এমন কিছু নিয়ম শিখিয়ে দেব। যেহেতু আপনারা আমার কাছে আগে কোরআন শিখার নিয়মগুলো শিখেছেন, কোরআন কীভাবে পড়তে হয়, ওইগুলো যেভাবে সাবলীলভাবে আমি করেছি, গতানুগতিকভাবে আপনারা বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক কোরআন তর্জমার অনেক কিছু খুঁজে পাবেন। তবে আপনাদেরকে যে স্টাইলটা মেনটেন করে আমি শিখাবো, সেটা অনেক দিন যাবৎ এখানে কোন একজন আপু যেন আছে, আপনাদের এখানে সুমাইয়া আপু। হ্যাঁ, আপু মানে অনেক দিন আগে, প্রায় মনে আরো ৬-৭ মাস আগে আমাকে বলছিল, ভাইয়া কোরআন তর্জমার একটা ব্যাচ যদি করতেন, আমি শিখতে চাই। এরকম আরো কয়েকজন আমাকে করেছিল। আরো প্রায় ১-১.৫ বছর আগে থেকে আমি আস্তে করে গোছাইতেছিলাম, যেহেতু অনেকগুলো ক্লাস অনেক। তো আলহামদুলিল্লাহ গোছাতে মোটামুটি গোছানো বলতে, এগুলো তো আগে থেকে আমরা কোরআন তর্জমা করে এসেছি, এগুলো তো আমরা জানি। তবে যারা জেনারেল থেকে উঠে আসে তাদেরকে কীভাবে সাবলীলভাবে খুব বেশি মানে প্যারা না দিয়ে, কারণ কোরআনের গ্রামাটিক্যাল নিয়ম বলা যায় একটু হার্ডই। হ্যাঁ, পৃথিবীর সবচাইতে উচ্চ গ্রামার, এটার উপরে কোনো গ্রামার হয় না। আপনারা হয়তোবা জানেন কোরআনের গ্রামারের মতো কোনো গ্রামার পৃথিবীতে আর নাই। এটাই প্রত্যেকটা গ্রামার চেঞ্জ হয়। আপনি যদি বাংলা ভাষার কথা বলেন, বাংলা একাডেমির কদিন পর একটা শব্দ চেঞ্জ হয়, যে দীর্ঘিকার হবে না রসিকার হবে, এটা হবে না সেটা হবে। কিন্তু কোরআনের কোনো গ্রামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ যেভাবে পাঠাইছে আজকের এই দিন পর্যন্ত, সেটা অক্ষতই রয়েছে। সেটা কখনো চেঞ্জ হবে না। তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গ্রামার।
তো এই জন্য ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি খুব ভালো করে, আমরা অনেক ভালো করতে পারবো। তো আমরা ওই পরিমাণে ওইরকম কিছু গ্রামার শিখবো যেগুলো দিয়ে আমরা কোরআনের অর্থ করতে পারবো, এবং ওইরকম কিছু শব্দ শিখবো যেগুলো দিয়ে আমরা মানে খুব বহুল মানে প্রচলিত শব্দ, এগুলো দিয়ে আমরা কোরআন ইয়ে করতে পারবো। করতে হবে কয়টা? 400টা শব্দ। একদিনে করব না, অল্প অল্প করে 10টা রেগুলার 10টা করে, একবার সহজ কিছু শব্দ, শব্দ অর্থ আর কি, 10টা করে শব্দ অর্থ মুখস্থ করবো, একেবারে সহজ। এরপরে আরও 200 ক্রিয়ামূল আমরা মুখস্থ করব, যেগুলো দিয়ে শব্দগুলোকে শব্দ চয়ন করা হয়। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আর ইংলিশে আমরা যেটাকে বার বলি, হ্যাঁ। এরপরে এই 400 আর 200 মোট কত হলো? 600। এই 600টা শব্দ, 400 হচ্ছে মূল শব্দ আর 200 হচ্ছে ক্রিয়াপদ, যেটাকে আমরা বার বলি। এই মোট 600 যদি আপনি আয়ত্ত করতে পারেন, অনেক কঠিন, একেবারেই কঠিন না। 600-এর মধ্যে অনেকগুলো শব্দ আপনি আগেই পারেন। যেমন নজর, নজর বলতে নজর দেখা, এটা আমরা আগে থেকে জানি। যেমন কলম, কলম মানে অন্তর, এটা আমরা আগে থেকে দেখি। যেমন কলম, কলম মানে এটা কলম, এটা আমরা আগে থেকে জানি। যেমন কিতাব, কিতাব মানে বই, এটা আমরা আগে থেকে জানি। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম যে মানে যে গুরুত্বপূর্ণ 600 মানে মোট 400 এবং 400 শব্দ যেগুলো কমন, মানে কোরআন শরীফে এগুলো অনেক বেশি ব্যবহৃত হয়। আপনার যদি এই মোট 600 শব্দ যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে কোরআনের এই 75% আপনি ক্লিয়ার হয়ে যাবে। কত পার্সেন্ট? 75% আপনি পারবেন। মানে তাহলে 600 শব্দ মুখস্থ করলে আপনি কোরআনের 75% আপনি নিজে নিজে করতে পারবেন। প্রথমে আমি আপনাকে দেখা দেব, আপনি নিজে নিজে পারবেন। আমার কথা বুঝছেন? আর এই কোরআন শরীফে মূলত মনে রাখবেন, কোরআন শরীফে মূলত পুরো কোরআনে শব্দ আছে এই 77,437। কত? 77,437 শব্দ আছে পুরো কোরআনে, একেবারে পুরো কোরআনে 77,400 কয়টা শব্দ? 37টা শব্দ আছে। তো এই শব্দগুলো মানে একেবারে এভরিথিং সব মিয়া। তার মধ্যে মনে রাখবেন এই 5,155টি শব্দ হচ্ছে মূল, মানে যেগুলো নতুন নতুন শব্দ, মানে এগুলোকে ইউনিক শব্দ, মানে আলাদা আলাদা শব্দ বলে। মানে মোট শব্দ হচ্ছে 77,437 মোট শব্দ। আর এই 5,155 যে শব্দ, এগুলো হচ্ছে যে আলাদা আলাদা শব্দ, মানে এগুলো বারবার রিপিট হয়েছে। 77,000 যেখানে মানে দেখা যাচ্ছে এক একটা শব্দ 20 বার, 25 বার, 30 বার, 100 বার, 200 বার, 300 বার পর্যন্ত এক একটা শব্দ আসছে। যেমন আমি যদি আপনাকে বলি মিন একটা শব্দ, মিন শব্দটা কোরআন শরীফে অনেকবার আসছে। আমি যদি বলি শুধু কিতাবের কথা, কিতাবটা অনেকবার আসছে। আমি শুধু আল্লাহর নামের কথা বলি, আল্লাহর নাম অনেকবার আসছে। আমার কথা বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ। আমি যদি বলি যে নবী, নবীর নাম অনেকবার আসছে। আমি যদি বলি ইউসুফের কথা, ইউসুফের নাম অনেকবার আসে। তার মানে এক একটা শব্দ রিপিট হয়েছে, সব মিলে শব্দ হচ্ছে 77,437। বুঝছেন? তবে আলাদা আলাদা শব্দ হচ্ছে মোট কয়টা? 5,155টা শব্দ। বুঝছেন? আচ্ছা, তার মধ্যে এই 5,000 খেয়াল করবেন, এই 5,100 কত 55টি শব্দ। এই 55টি শব্দের মধ্যে ক্রিয়াপদ, ক্রিয়া মানে বুঝেন বারবার কি, ক্রিয়াপদ হচ্ছে 1,475। এগুলো কেউ লেখার দরকার না, জাস্ট আমি আপনাদেরকে বলতেছি আর কি। ক্রিয়াপদ কয়টা? 1,475। ক্রিয়াপদ মানে বার্ব, যেগুলো ধরেন আমরা যেমন সে গিয়েছে, খেয়েছে, বসেছে, যাবে, খাবে, হ্যাঁ, করেছে, ঘুমিয়েছে, এগুলো তো চেঞ্জ হয়, ঠিক না? সে ঘুমিয়েছে, আবার তুমি ঘুমিয়েছ, আমি ঘুমিয়েছি, আমরা ঘুমিয়েছি, হ্যাঁ, সে যাবে, তুমি যাবে, এগুলো তো চেঞ্জ হয়। এগুলো ক্রিয়াপদ বলে বাংলায়। বুঝছেন? ইংলিশে আমরা বলি এগুলো ভার্ব। তো এই ক্রিয়াপদ হচ্ছে মোট এই 77,000 শব্দের মধ্যে 1,475টা। আর অন্যান্য শব্দ আছে 3,680টা। বুঝছেন? তাহলে এই 1,000 খেয়াল করেন, আপনি একটু দেখেন, 1,475টা শব্দ আর 3,680 শব্দ মোট কয়টা হয়? সমান সমান এই 5,155 শব্দ হচ্ছে, এগুলো বারবার রিপিট হয়।
তো মনে রাখবেন ৫,১৫৫টি শব্দ যে আসছে, এগুলো ৫,১০০ মানে এই শব্দগুলো কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে অনেকবার, মানে প্রায় ৫,০০০ যে শব্দ, এগুলো মধ্যে মোট ৬০টা শব্দ আছে, মানে ৫,১৫৫টা শব্দের কথা বলছিলাম আমি এতক্ষণ, যেগুলো কোরআন শরীফে বারবার ব্যবহৃত, মানে এগুলোর মধ্যে মোট মানে মূল শব্দ হচ্ছে ৬০টা। কয়টা? ৬০টা শব্দ। এই ৬০টা শব্দ যদি আপনি ভালো করে জব্দ করতে পারেন, তাহলে আপনি ধরেন ৩৫,০০০ ৩৫,০০০ শব্দ আপনার হয়ে যাবে, মানে ৩৫,০০০ ৭৭,০০০-এর মধ্যে আপনি মাত্র ৬০টা শব্দ যদি আপনি আয়ত্ত করেন, তাহলে ৩৫,০০০ শব্দ আপনার ক্লিয়ার হয়ে গেছে। আমার কথা বুঝছেন কি বলছি? এই ৭৭,০০০ শব্দের মধ্যে মাত্র ৬০টা শব্দ যদি আপনি আয়ত্ত করেন, কয়টা শব্দ? মাত্র ৬০টা। তাহলে আপনার ৭৭,০০০-এর মধ্যে আপনার ৩৫,০০০ আপনার আয়ত্ত হয়ে যাবে। কথা বুঝছেন? কথা বুঝছেন? তাহলে ৬০টা শব্দের মধ্যে যদি, মানে ৭০-এর মধ্যে যদি আপনার ৩৫,০০০ যদি আয়ত্ত হয়ে যায়, তাহলে ৬০টা শব্দ শিখলেই তো আপনার মোটামুটি 50% হয়ে গেছে, ঠিক না? কোরআনের শব্দের ক্ষেত্রে। হ্যাঁ, এরপরে আপনি ৬০টা শব্দ শিখে যদি আপনি কোরআনের 50% শব্দের অর্থ আপনি জানেন, সেটার সাথে অবশ্যই গ্রামাটিক্যাল নিয়ম আছে। আর বাকি ২৬০টা শব্দ শিখলে আপনি, এই ২৬০টা শব্দ শিখলে আপনি আরও বাকি শব্দগুলো, যেমন সবগুলো ২৬০টা শব্দ আর উপরে ৬০টা শব্দ, তাহলে ২৬০-এর উপরে ৬০-এর মোট কত হলো? ৩২০। ২০০, আপনি খেয়াল করেন এই ৬০ শব্দ, এরপরে হচ্ছে আমি যোগ আরও ২৬০ সমান সমান কত? ৩২০। এই ৩২০টা শব্দ সাথে আমি যদি আরও ৮০টা শব্দ যুক্ত করি, মোট ৪০০ শব্দ। মোট কত শব্দ? ৪০০ শব্দ শিখে আপনি কোরআনের ৭৫%, আমি তো বাড়তি আপনাদেরকে আগে ৫০০ বলছি, মোট হিসাব করতে গেলে মোট ৪০০ শব্দ যদি আপনি শিখেন, অনলি ৪০০টা শব্দ শিখলে এগুলোই ঘুরে ফিরে আসবে, ৪০০ শব্দই ঘুরে ফিরে আসবে, এগুলো শিখলে আপনি কোরআনের ৭৫% জানবেন। এই ৪০০র সাথে যদি আমি আর ১০০ যোগ করি, তাহলে ৫০০ যদি শিখেন, তাহলে আপনি কোরআনের 85% আপনি ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? আমি আবার আপনাকে ম্যাথটা বলি। মনে রাখবেন, কোরআনের শব্দ আছে মূলত প্রায় ৭৭,০০০। কত? ৭৭,০০০। ৭৭,০০০-এর মধ্যে আপনি যদি ৬০টা শব্দ মুখস্থ করেন, তাহলে আপনি কোরআনের 50% আপনার আয়ত্ত হয়ে যাবে, অর্থাৎ বুঝে যাবেন, মানে প্রায় ৩৫,০০০ শব্দ আপনার হয়ে যাবে। তার মানে ৭৭ থেকে যদি ৩৫ মাইনাস হয়, তাহলে আর অর্ধেক বাকি আছে, 50% হয়ে গেছে। হ্যাঁ, তার মধ্যে আরও ২৬০টা শব্দ শিখলে, হ্যাঁ, মানে মোট ২৬০টা শব্দ, আর আগের ৬০টা মোট ৩২০টা শব্দ শিখলে আপনি প্রায় ৬৮,০০০ শব্দ আপনার ক্লিয়ার হয়ে যাবে। কত শব্দ? ৬৮,০০০ যদি আপনার হয়ে যায়, আর বাকি আছে মাত্র ৯,০০০ শব্দ। ৯,০০০ শব্দ আপনার আয়ত্ত করার জন্য আরও ১০০ শব্দ শিখতে হবে। তাহলে আপনারা এক কথায় বুঝলাম, আমি যদি ৫০০ শব্দ যদি আমি আয়ত্ত করি, তাহলে কোরআনের 85% আমার ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝছেন? কত পার্সেন্ট? 85%। আর বাকি 15%, অর্থাৎ বাকি 15% কী করব? বাকি 15% যেগুলো, এগুলো কোরআন শরীফে অনেক কম ব্যবহৃত হয়। এমনও শব্দ আছে এটা মানে কোরআন শরীফে মাত্র একবার ব্যবহৃত হচ্ছে। কয়বার? মাত্র একবার। তারা আসে না, মানে একবারে আসছে। যেমন আমি যদি বলি হুদহুদ পাখি, কি পাখি? হুদহুদ পাখি, এটা একটা পাখি। তো এই কথাটা কোরআন শরীফে একবারে আসবে, তাহলে এইটা একটা শব্দ। এটা তো খুব মানে রেয়ার, একবার মাত্র ব্যবহৃত হয়েছে। আমি যদি ফিলের কথা বলি, এটা কোরআন শরীফে এরকম ৩-৪ বারের মতো ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আমি যদি এই যে এরকম নির্ধারিত কিছু শব্দ আছে যেগুলো কোরআন শরীফে অনেক কম ব্যবহৃত হয়, তো এরকম আপনি যদি মানে ৪০০টা শব্দ শিখেন, তাহলে আপনি কোরআনের 85% শিখবেন। আর বাকি মানে সব মিলে ৫০০ শব্দ শিখলে আপনি 85% জানবেন। আর বাকি 15% মানে 15% শেখার জন্য আপনি কী করতে হবে? আস্তে আস্তে করে, মানে ওই যেগুলো খুব কম ব্যবহৃত ওই শব্দগুলো আস্তে আস্তে করে শিখতে হবে। তাহলে আমরা আজকে মানে মূল সারাংশটা কী বুঝলাম? আমরা নির্ধারিত মানে ৫০০ থেকে মানে ৪০০ হচ্ছে যে মূল শব্দ শিখব, প্রথম যেটা বলছি ৪০০ কী শিখব? মূল শব্দ শিখব। আর ২০০ শিখব হচ্ছে বার্ব, অর্থাৎ ২০০ কী শিখব? ক্রিয়াপদ, অর্থাৎ বার্ব। মোট ৬০০। এই ৬০০ শেখার পরে আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি অনেকটা আগায় যাব। তো এই ৪০০ শব্দ আর ৬০০ শব্দ, মানে ৪০০ আর ২০০ মোট ৬০০ শব্দ, এর পাশাপাশি গ্রামাটিক্যাল কিছু নিয়ম, এটা করলে ইনশাল্লাহ আমরা আগায় যাব। তো আমাদের এখানে খুব তাড়াহুড়ো নেই। ৪০০ শব্দ আমরা খুব আর্লি শিখে যাব, বিষয়টা এমন না। আমরা অল্প অল্প করে দিব। যেমন আমি যদি বলি, আমরা যদি রেগুলার মানে প্রত্যেক ক্লাসে যদি 10টা করে শিখি,
তাহলে 3টা ক্লাসে আমাদের 30টা হয়ে যাবে। হ্যাঁ? এরপর হচ্ছে যে আমরা 6টা ক্লাসে আমাদের কয়টা হয়ে যাবে? 60টা হয়ে যাবে। হ্যাঁ? 10টা ক্লাসে আমাদের কয়টা হয়ে যাবে? 100টা হয়ে যাবে। তাহলে আমি যদি বলি আমাদের মানে 10টা 40টা ক্লাস যদি আমরা নেই, মোটামুটি আমাদের ধরেন 400 শব্দ হয়ে যাবে। এর তো বেশি হয়ে যাবে। আমি তো 10টা কমই দিলাম। আপনারা একদিন 10টা শব্দ আপনাদের ব্যাপার হবে না। আর 200 যেই মানে ক্রিয়াপদ এগুলো ধরেন আমি যদি রেগুলারলি যদি আমরা শব্দ শিখি 10টা, এর মানে এর পাশাপাশি যদি ক্রিয়াপদ শিখি মাত্র 5টা, পারবো না ইনশাল্লাহ? শব্দ 10টা, ক্রিয়াপদ 5টা, এটা এমনি হবে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে আপনি আপনি যে শুধু এগুলো শিখবেন, শুধু যে আপনি এগুলো আমি আপনাকে হোমওয়ার্ক দিব, আপনি মুখস্থ করবেন, বিষয়টা এমন না। আমি এটা পড়া বুঝাই দিব। মানে আমার সিস্টেমটা হচ্ছে যে আপনাকে মুখস্থ তো দিবই বটে, তবে যেটা মুখস্থ দিচ্ছি এটা যাতে করে আপনি বুঝেন, বুঝলে তো আর আপনার মুখস্থ এত বেশি করতে হচ্ছে না। কথাকে বোঝাতে পারলাম? এটা করবো ইনশাল্লাহ। আর তাহলে এটা হচ্ছে যে আমাদের মূল থিম। আমরা মানে কিভাবে কোরআনের এই ইয়েটা আমরা করব, এটা খুব মানে গোছালোভাবে তৈরি করা হয়েছে। তো আমি আপনাদেরকে একটু বলবো, যেহেতু এখানে সবাই আছেন এডুকেশন পার্সন, প্রত্যেকটা ভাষারই নির্ধারিত কিছু গ্রামাটিক্যাল নিয়ম আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে এই বাংলার সাথে কনভার্ট করে বাংলা গ্রামাটিক্যাল নিয়মগুলো, যেমন আমি যদি বাংলার আমি যদি আপনাদেরকে বলি, যেমন ক্রিয়াপদ আছে, যেমন আমরা বিশেষ্য যেগুলোকে আমরা ইসেম বলি, অর্থাৎ এই যে যেগুলোকে নাউন বলা হয়, এবং যেগুলোকে অব্যয় বলা হয় আমরা হরফ বলি। অব্যয় যেগুলো আমরা চিনি শব্দগুলো বাংলার ক্ষেত্রে আমরা প্রনাউন যেটাকে বুঝি, হ্যাঁ, যেটাকে ইংলিশে প্রনাউন বলে, বাংলাতে যেটা সর্বনাম বলে, এগুলো আপনারা অবশ্যই বোঝেন। এগুলো আপনাদেরকে ধরে ধরে এগুলো কয়েকটা নিয়ম শিখলেই, যেমন আমি যদি বলি ইসেম, যদি বলি ইসেম এটা আরবি শব্দ, আমি জাস্ট এক্সাম্পল, আমি কিন্তু এখন কিছু পড়াচ্ছি না, এক্সাম্পল দিচ্ছি। ইসেম এটা আরবি শব্দ, বা বাংলায় আমরা ইসেমকে বিশেষ্য বলি, ইংলিশে আমরা এটাকে নাউন বলি। তার মানে হচ্ছে যে কোনো নাম, ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা ইসেম বলি বা আরবিতে। বাংলায় এটাকে কি বলে, যেমন মানুষ বলেন, আপনি আল্লাহ বলেন, আপনি বই বলেন, এগুলোকে আমরা ইসেম বলি, ঠিক না? তাহলে এটা আমরা জানা হয়ে গেল এরকম। এরপর যে আমি ফ্যাইল বলি, ফ্যাইল মানে হচ্ছে বার্ব। এগুলো তো একটু আগে বললাম, বার্ব মানে এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয়, যেহেতু যেভাবে ইংলিশে বার্বগুলো। তা আমি এটা আপনাকে ক্রিয়াপদগুলো আমি ভেঙে ভেঙে খুব সহজে কীভাবে আপনি ইয়ে করতে পারবেন ওটা করে দেব। আমি যদি হরফের কথা বলি, যেটাকে আমরা অব্যয় বলি, যেমন যেটা বলি যে মধ্যে, থেকে, হ্যাঁ, দিকে, নিচে, উপরে, এগুলোকে আমরা বাংলায় অব্যয় বলি, ঠিক না? এই যে নিয়মগুলো। এরপর আমি যদি সর্বনাম বলি, হ্যাঁ, তুমি, আমি, আমরা, সে, এগুলো এগুলো নিয়মগুলো যদি আপনি ক্লিয়ার করে ফেলেন, এরপরে আর বেশি গ্রামাটিক্যাল সিস্টেম নেই, এগুলো সহজ। এগুলো আপনাকে কিছু এই 400 শব্দের মধ্যে এই শব্দগুলো আপনাকে একটু মুখস্থ করাবো। এর পাশাপাশি বার্বগুলো আপনাকে কিছু কমন বার্ব আছে, এগুলো যেমন কলা যদি বলি, কোরআন শরীফে অনেকবার ব্যবহার হয়েছে। একটা কলা শিখবেন মানে হচ্ছে যে আপনি শুধু এই কলাটা শেখার মধ্য দিয়ে আপনি অনেকগুলো শব্দ আপনার আয়ত্তে চলে আসবে। আমার কথা কি বুঝছেন? যেমন দেখেন, একেবারে উপরে এটা লেখা আছে আয়াতের লিঙ্ক এবং 400 শব্দ, মানে অক্রিয়াপদ মানে বোঝেন তো, ক্রিয়াপদ মানে হচ্ছে যে বার বুঝে, যেটাকে বোঝায়। অক্রিয়াপদ মানে যেগুলো নাম আর কি, হ্যাঁ, বিশেষ্য যেগুলো আছে। এখানে দেখেন আপনি একটা শব্দ দেখতে পাচ্ছেন, মিন। কি দেখতে পাচ্ছেন এক নম্বরে? মিন, বাংলা লিখে আছে সাথে মিন। মিন শব্দের অর্থ কি বলেন তো? থেকে বা অন্তর্ভুক্ত। আপনি দেখেন এই মিনটা কোরআন শরীফে কতবার ব্যবহৃত হয়েছে দেখেন তো, কয়বার? 3226 বার। আপনি অনলি শুধু মিনটা মুখস্থ করছেন মানে 3226টা, 77,000 শব্দের মধ্যে 3226 শব্দ আপনার হয়ে গেছে। এরপর দেখেন 2 নম্বরে কি? আল্লাহ। এই আল্লাহ শব্দটা শিখছেন মানে হচ্ছে 2699 শব্দ আপনার হয়ে গেছে। আপনি এরপর দেখেন ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে। আমরা বলি না যে তার মধ্যে, এটার মধ্যে, সেটার মধ্যে, হ্যাঁ, দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে, বলি না এগুলা? এই ফিল আরদি, এটা শব্দ আছে কি? ফিল আরদি। তো ফি মানে হচ্ছে মধ্যে, আরদুন মানে হচ্ছে জমিন, তাহলে জমিনের মধ্যে। এই ফি শব্দটা কোরআন শরীফে প্রায় 1701 বার ব্যবহৃত হয়েছে। এরপর আপনি যদি ইন্না দেখেন, ইন্না মানে হচ্ছে নিশ্চয়, তো দেখেন 1682 বার। তো এভাবে যদি আমি আপনাদেরকে এগুলো পিডিএফ আকারে দিয়ে দেই, ধরুন আমি যদি বলি 10টা শব্দ আপনি আগামী ক্লাসে মুখস্থ করে আসবেন, খুব বেশি কঠিন লাগবে? খুব কঠিন হবে না। এইভাবে করে, হ্যাঁ, এইভাবে করে এগুলো গোছানো হয়েছে। এগুলো মানে আপনাদের জন্য গোছানো হয়েছে।